প্রাচীনকালে এক একটি বাংলা মাসের নাম দেওয়া হয়েছিল এক একটি নক্ষত্রের নাম দিয়ে। আর সেই বাংলা মাসগুলির প্রথমে ছিল অগ্রহায়ণ মাস। বাংলা নববর্ষ আমরা যেমন সাড়ম্বরে পালন করি, ইংরেজি নতুন বছরও অনেক হইহুল্লোড় করে আমরা স্বাগত জানাই। ইংরেজি নতুন বছর হয় বাংলা পৌষ মাসে, ঠিক তার আগের মাসটি অগ্রহায়ণ এক সময় ছিল বছরের শুরুর মাস, অর্থাৎ বছরের প্রথম মাস। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৈশাখ নয়, অগ্রহায়ণ মাস দিয়ে শুরু হতো বাংলা বছর। আজ আমরা যে ক্যালেন্ডার মেনে চলি তা সৌর বছরের হিসেবে। সূর্যের চারদিকে পৃথিবী একবার আবর্তন সম্পন্ন করে কত দিনে, তার ওপরেই দাঁড়িয়ে আছে আধুনিক বছরের হিসেব। আবার কোথাও ক্যালেন্ডার তৈরি হয় চান্দ্র বছরের ওপর নির্ভর করে। ইসলাম ধর্মে যে হিজরি পঞ্জিকা, সেটিও চান্দ্র বছরের ওপরেই তৈরি। এক একটি ক্যালেন্ডার অনুযায়ী বদলে গিয়েছে বছরের প্রথম মাস। প্রাচীনকালে এক একটি বাংলা মাসের নাম দেওয়া হয়েছিল এক একটি নক্ষত্রের নাম দিয়ে। আর সেই বাংলা মাসগুলির প্রথমে ছিল অগ্রহায়ণ মাস। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। অগ্রহায়ণ মাস যে বছরের প্রথম মাস ছিল সে প্রমাণ তার নামেই রয়েছে। অগ্র শব্দটির মানে আগে, আর হায়ন মানে বছর, অর্থাৎ বছরের শুরুতে। বাংলা বর্ষপঞ্জিতে শুরুতে থাকা এই মাসটির গুরুত্ব ছিল অনেকখানি। এই মাসে আমন ধান ঘরে উঠত। বাংলাতে সে সময় শিল্প প্রযুক্তি তেমনটা ছিল না, কৃষি ছিল মুখ্য জীবিকা। ধান ঘরে ওঠার সাথে সাথে মানুষের অর্থাভাব ঘুচত। নতুন ফসল তোলা মানে জীবনের দারিদ্র্য, ক্ষুধার কষ্ট ঘুচে গিয়ে নতুনভাবে জীবন শুরু। তাই কৃষিপ্রধান বাংলাতে অগ্রহায়ণ মাসটিই ছিল বছরের প্রথম মাস।